পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে বন্ধ হরমুজ প্রণালী, তার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদীর সরকার। উচ্চ মাত্রায় ইথানল মিশ্রিত পেট্রোলে শুল্ক ছাড়ের কথা ঘোষণা করল কেন্দ্র। 22 থেকে 30% ইথানল মিশ্রিত পেট্রোলে আর কোনো আবগারি শুল্ক নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশে জ্বালানি সংকট কাটাতে বহুদিন ধরে ইথানলের জ্বালানিতে জোর দিচ্ছে মোদী সরকার। আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ইথানল হলো আখ, ভুট্টার মতো বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া এক ধরনের জৈব জ্বালানি। পেট্রোলের সঙ্গে মিশিয়ে এটি ব্যবহার করা হয়। কেন্দ্রের দাবি, ভিনদেশ থেকে আমদানি করা তেলের ওপর নির্ভরতা কমাতেই ইথানলের জ্বালানি তৈরি করতে মরিয়া সরকার। তাছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ইথানলের গুরুত্ব আরও বেশি করে অনুধাবন করতে পারছে মোদী সরকার। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 4 ধরনের নতুন ইথানল মিশ্রিত পেট্রোলে কর মকুব করা হয়েছে। সেগুলি হল E22, E25, E27, E30। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে এই 4 ধরনের ইথানল মিশ্রিত জ্বালানির দাম এবার কমতে চলেছে। যদিও সাধারণ পেট্রোলে কোনো কর ছাড় দেয়নি মোদী সরকার। বিশেষজ্ঞদের মতে, ভারতকে তার তেল চাহিদার সিংহভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। শুধু তাই নয়, বর্তমানে হরমুজ সংকটের জেরে জ্বালানি নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিদেশ থেকে তেল আমদানি কমাতেই এই সিদ্ধান্ত মোদী সরকারের। হাই নিউজ নেটওয়ার্ক।